এইভাবে হাত দিয়ে মেখে মুরগির মাংস রান্না করে খেয়েছো কখনো তোমরা? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো। একবার খেলে সবাই উংলিয়ে চাটতে রহ যায়গে। হাত দিয়ে মাখা মুরগির মাংস কি করে বানিয়েছি চলো তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা লেবুর রস। আমি এখানে মাংসে লেবুর রস দিয়েছি, তোমাদের কাছে যদি লেবু না থাকে তাহলে টক দই দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন আদা রসুনের পেস্ট। স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি এখানে সব কিছু 2 চামচ করে নিয়েছি। আমার চামচটা ছোট, বড় চামচের এখানে 1 চামচ হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ সরিষার তেল। হাত দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি এখানে হাত দিয়ে মেখেছি, তোমরা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারো। তবে হাতের যে একটা ভালোবাসা আছে সেই ভালোবাসার ছোঁয়ায় মেখে নিলে মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সব কিছু মাখামাখি হয়ে গেলে এবার চলে যাব রান্নার দিকে। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে রেখেছিলাম। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই কড়ার মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। অল্প একটু লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। দেখো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাতে মেখে রাখা মাংস। এবার মাংস দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না মাংসটা কষে জলটা শুকিয়ে যায়। দেখো বন্ধুরা জল শুকিয়ে গেছে আর মাংস কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো গোটা রসুন আর ভেজে রাখা আলু। তো তোমরা কে কে এরকম আমার মতন মাংসে গোটা রসুন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম মাংসের মধ্যে গোটা রসুন দিয়ে খেতে, খুবই মিষ্টি মিষ্টি লাগে। তো আমি তো সব মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর কোনো ধরনের মশলা দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল তোমরা তোমাদের হিসাব মতন দিবে, যেরকম গ্রেভি খেতে পছন্দ করো সেই হিসাবে জল দেবে। তো আমি একটু ঝোল পাতলা করে রান্না করবো, এই জন্য আমি সেই হিসাবে জল দিয়েছি। এরপর ঢাকনা চাপা দিয়ে রান্না করব 15 মিনিটের জন্য। দেখো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় আর টেস্টি মুরগির মাংসের ঝোল। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে। ফির মিলেঙ্গে, টাটা।